হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওর টপিকে আমরা ক্লিয়ার করব স্মার্ট মানি কনসেপ্ট কি। স্মার্ট মানি কনসেপ্টে আমরা কীভাবে বচ আর চক আইডেন্টিফাই করব। তো স্মার্ট মানি কনসেপ্টটা হচ্ছে স্মার্ট মানি কাদের বলা হয়েছে? স্মার্ট মানি তাদেরই বলা হয়েছে যারা রিটেল ট্রেডার থেকে বড় ক্যাপিটাল ইনভেস্ট করে ফরেক্স মার্কেট বা কোনো মার্কেটে, ক্রিপ্টো মার্কেট হোক, ফরেক্স মার্কেট হোক, স্টক মার্কেট হোক, যে কোনো মার্কেটে যারা বড় ক্যাপিটাল ইনভেস্ট করে। বড় ক্যাপিটাল লাইক অনেক বড় অ্যামাউন্ট, লাইক 100 কোটি, 1000 কোটি, এরকম বড় বড় অ্যামাউন্ট। তো তাদের বলা হয় স্মার্ট মানি ট্রেডার বা স্মার্ট মানি ইনভেস্টর। তো আর আমাদের বলা হয় যেরকম আমি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমার মতন 10 জন আরও 1 লাখ টাকা ইনভেস্ট করলো, বা আমার মতন আরও বা আমি 1 কোটি টাকা ইনভেস্ট করলাম, আমার মতন আরও 100 জন 1 কোটি টাকা ইনভেস্ট করলো, বা জাস্ট স্পেসিফিক এক একটা পয়েন্টে, মানে আমি আমার দিক থেকে আমি এত টাকা ইনভেস্ট করতে পারছি, আমার ক্ষমতা এইটুকুনি, তো আমরা রিটেল ট্রেডার। তো স্মার্ট মানি ট্রেডাররা কী হয়, বড় বড় ক্যাপিটাল ওন করে, বড় বড় ক্যাপিটাল নিয়ে ট্রেড করে। তো তারা মার্কেটে মুভ আনে। তো তারা মার্কেটে ম্যানিপুলেশন করে। লেটস সাপোজ কি একটা ক্যান্ডেল তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলের পিছনে কোনো রিটেল ট্রেডারের কোনো হাত নেই, আমার কোনো হাত নেই। আমি এখানে যদি 1 লাখ টাকা লাগাই, তো ক্যান্ডেল এখান থেকে এই অবধি চলে আসবে না, একদম শ্যুট করবে না। তো যদি কেউ এখানে 1,000 কোটি টাকা লাগায় বাইং সাইডে, আর যদি বাইং সাইডে এইসব পয়েন্টে যদি অর্ডার, যদি সেল সাইডের পেন্ডিং থাকে, তাহলে এখানে গ্র্যাপ করতে করতে উপরের দিকে চলে আসবে। তো সেই সময় মেবি মার্কেটে একটা বিশাল বড় একটা হিউজ একটা ক্যান্ডেল দেখা যাবে, যেরকম এইসব বড় বড় ক্যান্ডেল, এইসব সব স্মার্ট মানি ট্রেডাররা বানিয়েছে। কোনো রিটেল ট্রেডাররা এইসব ক্যান্ডেল বানাতে পারে না। তো স্মার্ট মানি কনসেপ্ট শেখার পর কি আমরা বড় ট্রেডার হয়ে যাব? একদমই না। স্মার্ট মানি কনসেপ্ট শেখার পরে আমরা কোনো সময় বড় ট্রেডার হতে পারবো না। আমরা একটা জাস্ট আইডিয়া লাগাতে পারবো যে হ্যাঁ, হয়তো এখান থেকে বড় একটা মুভ আসবে, বা এখান থেকে বড় একটা সেল আসবে, বা এখান থেকে মার্কেটের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। যেরকম বুলিশ ছিল বেরিশ হয়ে যাবে, বেরিশ ছিল বুলিশ হয়ে যাবে। তো এই সব জিনিস আমরা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবো স্মার্ট মানি শেখার পর। মানে অ্যাজ এ আমরা একটা ফুটপ্রিন্ট ক্যাপচার করতে পারবো যে বড় বড় ইনস্টিটিউট বা সেন্ট্রাল ব্যাংক এরা কী ভাবছে, বা মার্কেটে কোথায় নিয়ে যেতে যাচ্ছে। তো এটাই ছিল স্মার্ট মানি একটা ছোট একটা ব্রিফ এক্সাম্পল কীভাবে তারা কাজ করে। তো এখন স্মার্ট মানি কনসেপ্টের সবচেয়ে মেন যে পয়েন্ট, সেটা হচ্ছে দুটো পয়েন্ট। একটা হয় বস, একটা হয় চক। এটা দুটোই টেকনিক্যাল পয়েন্টের মধ্যে আসে। বস মানে কি আর চক মানে কি? বস মানে হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। মানে কোনো একটা স্ট্রাকচার তৈরি হয় মার্কেটে, সেই স্ট্রাকচারটা ব্রেক করতে করতে উপরে যায় একটা কন্টিনিউয়েশন সিকোয়েন্সে, তাকে বলা হয় ব্রেক অফ স্ট্রাকচার। আর আরেকটা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, যাকে বলা হয় চক। তো চক বেসিক্যালি কী হয়, লেটস সাপোজ মার্কেটে একটা বুলিশ ট্রেন্ড চলছে, বুলিশ থেকে ভ্যারিশ হয়ে গেল। এই যে বুলিশ থেকে ভ্যারিশ হয়ে গেল, এইটা আইডেন্টিফাই আমরা চক দিয়ে করতে পারবো। তো এইটা হয় চক। তো আমি এখানে ভালো করে বোঝাচ্ছি এক্সাম্পল। লেটস সাপোজ মার্কেট, স্মার্ট মানি কনসেপ্টে মার্কেট একভাবেই চলে, সেটা হচ্ছে আমি ড্র করে বলে দিচ্ছি। সেটা হায়ার হাই, হায়ার লোস, বা লোয়ার লো, বা লোয়ার হাই, সরি লোয়ার লো, লোয়ার হাই সিকোয়েন্সে চলে। তো মার্কেট যদি বুলিশ হয়, সাপোজ মার্কেট বুলিশ হলো, মার্কেট উপরের দিকে যাবে। তো স্মার্ট মানি কনসেপ্টে কী বলা হয়েছে, মার্কেট যদি বুলিশ হয় তাহলে মার্কেট সবসময় এরকম একটা হাই তৈরি করবে, একটা লো তৈরি করবে, এবার এই যে হাই, এই হাইটাকে ভেঙে দেবে, এবার আবার একটা হাই তৈরি করবে, আবার একটা লো তৈরি করবে, আবার উপরের দিকে যাবে, আবার হাই, আবার লো, আবার হাই, আবার লো, আবার হাই, আবার লো। এইভাবে মার্কেটের সিকোয়েন্স আপসাইডে চলবে। আর আর এই সিকোয়েন্সে যে টপ থাকবে, এই সিকোয়েন্সে যে টপগুলো থাকবে, সাপোজ এটা একটা হাই, এটা একটা লো, এবার এই একটা হায়ার হাই, এই একটা হায়ার লো। কারণ হায়ার লো মানে কি, এই যে লো, এই লোয়ের থেকে উপর সাইডে লো হয়েছে, তো এটা একটা হায়ার লো। আর হায়ার হায়ার মানে কি, এই যে হাই, এই হায়ার থেকে উপর সাইডে একটা হাই হয়েছে, তো এটা হায়ার হাই। তো এইভাবে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই,
হায়ার লো, এবার ইনফিনিটি, আমি জানি না কতটুকু মার্কেট ট্রেন্ডিং করবে কি করবে না, ইনফিনিটি। তো এবার এই যে বস, এই বসটার মানে কি, ব্রেক অফ স্ট্রাকচার, মানে এইটা একটা পয়েন্ট ছিল, এই হাই আর একটা লো, এই লোয়ের যে টপ থাকবে, এই টপ একটা স্ট্রাকচার তৈরি করছে, একটা এই আকৃতির একটা স্ট্রাকচার তৈরি করছে, এই স্ট্রাকচারটা যখনই ব্রেক করে দিল, তো এই ব্রেকিং পয়েন্টটাকে বলা হয় বস। অল টাইম এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে আপসাইড ব্রেক করে দিল, এটাকে বলা হয় বস। এটা অল টাইম অ্যাপ্লিকেবল হবে সব জায়গার জন্যে, বুলিশের জন্যেও বেরিশের জন্যেও। এবার মার্কেট যদি ডাউন সাইডে থাকে, এইভাবে যদি থাকে, তো সেম জিনিস অ্যাপ্লিকেবল হবে, যেরকম আগে হয়েছিল বুলিশের ক্ষেত্রে, সেম জিনিস বেরিশের ক্ষেত্রেও হবে, যে মার্কেট একটা ডাউন সাইডের, একটা ডাউন ট্রেন্ডিংয়ের চলছে, তো এবার মার্কেটের লো তৈরি করলো, একটা হাই তৈরি করলো, এবার আবার মার্কেট এই যে যে লোয়ের যে বটম, এই বটমটা যখনই ভেঙে দিল তখন বস ক্রিয়েট করলো, একটা স্ট্রাকচার ক্রিয়েট করলো। তো এবার এই স্ট্রাকচারটা শিফট হয়ে গেলো, শিফট হয়ে নিচে চলে আসলো, তারপরে আবার একটা নতুন লোয়ার লো তৈরি করলো, একটা লোয়ার হাই তৈরি করলো। কেন লোয়ার লো তৈরি করলো? কারণ যে ফার্স্ট লো, সেই লোয়ের থেকে অনেক নিচে এই লোটা, সেই কারণে এটা লোয়ার লো। এটাও একটা লোয়ার লো তৈরি করলো, এটাও একটা লোয়ার হাই তৈরি করলো। কারণ কেন এটা লোয়ার হাই? কারণ এর আগে যে লোয়ার হাই ছিল, সেই লোয়ার হাইয়ের থেকে নিচে এই লোয়ার হাই, সে কারণে এটা লোয়ার হাই। তো সেম জিনিস, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। তো আমি চার্টে গিয়ে দেখাবো এই জিনিসগুলো কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো এইভাবে মার্কেটের কন্টিনিউয়েশন সিকোয়েন্স কাজ করে, মানে একটা কন্টিনিউয়েশন পয়েন্টে যায়, এটা কন্টিনিউয়েশন পয়েন্টে যাচ্ছে, সেই কারণে এটা বস বলা হচ্ছে। তো এবার একটা ব্রিফ আইডিয়া, যে ওকে, লেট মি ক্লিয়ার। এবার যে মেন যে পয়েন্ট, সেটাকে বলা হয় চেঞ্জ অফ ক্যারেক্টার, বা চক বলা হয়, বা মার্কেটের ডাইরেকশন চেঞ্জ বলা হয় যারে। তো সেই টপিকের উপর কথা হোক এখন। মার্কেট প্রথমে কী ছিল? বুলিশ ছিল, উপরের দিকে যাচ্ছিল, তারপরে হঠাৎ মার্কেট ঠিক এই যে হায়ার লো, এই যে হায়ার লো, এই হায়ার লোয়ের যে লো, এই লোটাকে ভেঙে দিয়েছে, এই হায়ার লোয়ের লোটাকে ভেঙে দিয়েছে। আর যখনই মার্কেটে হায়ার লোয়ের লো ভেঙে দেবে, লো ভাঙার পরে তারপরে উপরের দিকে গিয়ে আবার নিচের দিকে চলে আসবে, বা লো ভেঙে দেওয়ার পরেই যদি লো ভাঙে, এই লোটাকে যদি ভেঙে দেয়, ভেঙে দিলেই এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যাবে। কারণ মার্কেট প্রথমে ছিল বুলিশ, এখন মার্কেট হতে চলছে বেরিশ, তারপরে মার্কেটের সেম সিকোয়েন্স কাজ করবে। তো চেঞ্জ অফ ক্যারেক্টারের মানে হচ্ছে যে মার্কেট যদি কোনো সময় একটা বুলিশ মোমেন্টামে চলে, তারপরে হঠাৎ যদি একটা বেরিশ মোমেন্টাম চলে আসে, আর যেই পয়েন্ট থেকে বেরিশ মোমেন্টাম আসবে, মানে যেই যে স্ট্রাকচারের যে মানে যে লাস্ট স্ট্রাকচার যেটা হচ্ছে, এটা একটা লাস্ট স্ট্রাকচার ধরা যাক, এর আগে ছোটোখাটো স্ট্রাকচার তৈরি হয়েছে, এবার এই যে লাস্ট যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের এখান থেকে মার্কেট চেঞ্জ হয়েছে। তো এই যে স্ট্রাকচার যেখান থেকে মার্কেট চেঞ্জ হয়েছে, এই চেঞ্জিং স্ট্রাকচারটাকে বলা হবে চক। একদম সিম্পল। আর হয়তো একটু কমপ্লেক্স লাগবে, কারণ স্মার্ট মানি বুঝতে খুবই কঠিন, যদি প্র্যাকটিস করা হয় ঠিকঠাকভাবে এবং খুব ইজিলিভাবে শিখে যাবে। তো সবচেয়ে প্রথমে এবার একটা রিলেশনের কথা বলা হয়, যাকে বলা হয় মাল্টি টাইম ফ্রেম অ্যানালিসিসের রিলেশন। এইটা কি করে? আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা কোন জায়গায়, কোন জায়গার থেকে আমরা এন্ট্রি নেব, কোন জায়গার থেকে আমরা এক্সিট হব। সবচেয়ে প্রথমে মার্কেট যে স্ট্রাকচার, আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করা শুরু করব একদম ডেলি থেকে, তারপরে আমরা শিফট হবো 4 আওয়ারে, তারপরে শিফট হবো আমরা হচ্ছে 1 আওয়ারে। প্রথমে আমরা ডেলি দেখব, তারপর আমরা 4 ঘন্টা দেখব, তারপরে আমরা 1 ঘন্টা দেখব। এই সব জায়গায় আমরা মার্কেটের কী করব? অ্যানালাইজ করব, অ্যানালাইজ করে এন্ট্রি নেব। এবার আমরা ছোটো ছোটো টাইম ফ্রেমে, যেরকম একদিনের জন্য 1 ঘন্টা, এইসব জায়গায় এন্ট্রি হবে, অ্যানালাইজ হবে না। এই জায়গায় কী হবে? অ্যানালাইজ হবে। এবার 4 ঘন্টার জন্য 15 মিনিটে এন্ট্রি নেব, এবার 1 ঘন্টার জন্য 5 মিনিটে এন্ট্রি নেব। এগুলো হচ্ছে এন্ট্রির জন্য, যেসব জায়গার থেকে আমরা ট্রেড প্লেস করব। দেখবো কি? দেখবো হায়ার টাইম ফ্রেমগুলো দেখব। তো সবচেয়ে প্রথমে হায়ার টাইম ফ্রেমে চলে যাব, আমি ডেলি থেকে স্টার্ট করলাম। ডেলিতে এখন মার্কেট ঠিক এখানটায়, এই পজিশানে,
গোল্ডের প্রাইস এখন 2029 টাকা। ওকে, তো এখন আমরা কিভাবে মার্কেটটারে আইডেন্টিফাই করব? তো সবচেয়ে প্রথমে আমাদের একটা পিক পয়েন্ট খুঁজে নিতে হবে। পিক পয়েন্ট মানে কি, আমরা এতও জুম আউট করব না, মানে আমাদের একদম পুরো পুরনো ডেটা দেখতে হবে তলার থেকে, একদমই না। যেখান থেকে কারেন্ট ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, বা কারেন্ট কোনো একটা লেভেল থেকে যেখান থেকে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, সেসব লেভেল আইডেন্টিফাই করব। তো কারেন্ট এখানে কি, আমাদের জুম ইন করে 2-4টে ক্যান্ডেল দেখতে হবে। এখান থেকে এই যে লেভেল, এই লেভেল থেকে আমাদের বস হয়েছে, এই লেভেল থেকে আমাদের বস হয়েছে, এরকম একটা মুভ এসেছে। তো আমরা ফিউচারে প্রেডিক্ট করতে পারি যে মার্কেট এইভাবে নিচে যাবে, বস হবে, ডাউন সাইড। এখন মার্কেট ডাউন সাইডে রয়েছে একদিনের জন্য। তো এইটাকে আমি ড্র করে দেবো এখানে বস, আর এটা আমাদের জন্য বস হয়ে যাবে। এইটা আমাদের জন্য কি হয়ে যাবে, এই যে হাই, তো লাস্ট হাই না, এই বস হওয়ার আগে যে লাস্ট হাই ছিল সেটা হচ্ছে এইটা। সব কটা ক্ষেত্রে বস হওয়ার আগে, এই বসটা তো এখানে হয়েছে না, এবার এই বস হওয়ার আগে লাস্ট যে হাই, আমরা তো বলতে পারবো না যে বস হওয়ার আগে লাস্ট হাই এইটা না, লাস্ট হাই এইটা, এইটা না, কারণ এইভাবে গেছে জিনিসটা, যে রিসেন্ট যে হাই থাকবে, রিসেন্ট হাই, তো এই রিসেন্ট হাই এটার কী হবে, লোয়ার হাই, বা একটা লো হবে, এটা মেন লো, সরি মেন হাই, এটা হাই থাকবে মেন হাই, আর এইটা থাকবে আমাদের জন্যে মেন লো, রাইট? এবার এখান থেকে মার্কেটে আমরা একদিনে গেছি, একদিনে আমরা কি করব, অ্যানালাইজ করব। একদিনে অ্যানালাইজ করেছি, এবার ঠিক চলে যাব 1 ঘন্টায়। এবার 1 ঘন্টায় কি দেখতে পারবো, মার্কেট আপসাইডে থাকবে এরকম, মার্কেট কি থাকবে এরকম আপসাইডে থাকবে। এবার 1 ঘন্টায় মার্কেট এরকম আপসাইডে থাকবে, একটা রেঞ্জ পাওয়া গেল। মার্কেটে কি হচ্ছে এখানে, মার্কেট এখানে হাই বানাচ্ছে, হাই বানাতে বানাতে উপরের দিকে যাচ্ছে, হাই বানাতে বানাতে উপরের দিকে যাচ্ছে। তো মানে ব্রেক অফ স্ট্রাকচার, মানে কন্টিনিউশন ব্রেক অফ স্ট্রাকচার করতে করতে মার্কেট উপরের দিকে যাচ্ছে। আর এইগুলো কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার না, কারণ এখানে কোনো রকম ক্যান্ডেলের বডি ক্লোজ দেয়নি, শুধু কি করেছে, উইক রিজেকশন দিয়েছে, লিকুইডিটি যে পয়েন্টটাকে বলা হয়, লিকুইডিটি নিয়েছে। তো এখান থেকে মার্কেটে বাই আসা স্বাভাবিক। তো এইভাবে মার্কেটে বস কাজ করে। এবার এখান থেকে আমরা কিভাবে সেল এন্ট্রি নেব, আমরা সেল এন্ট্রি একদিন আমাদের জন্য সেল, আমরা ওয়েট করব মার্কেট যতক্ষণ না এই কোনো একটা বলিস, তো কোনো একটা চেঞ্জ অফ ক্যারেক্টার যতক্ষণ না হবে ততক্ষণ আমরা সেল নেব না। তো এবার চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমি একটা ছোটো করে বুঝিয়ে দিই যে চেঞ্জ অফ ক্যারেক্টার কী হয়। সাপোজ এখানটায় বোঝাচ্ছি, মার্কেটে এইসব জায়গার থেকে সেল ছিল, মার্কেটে এইসব জায়গার থেকে ছোটোখাটোভাবে সেল ছিল, এখানে সেল ছিল, সেল থাকতে থাকতে এখানে বস হয়েছে, বস বস বস, আর এটা একটা বস, ছোটো একটা মাইনার একটা স্ট্রাকচার বস তৈরি করেছে। ঠিক এই যে লেভেল, এই লেভেল থেকে মার্কেটে বাই এসেছে। তো যেখান থেকে মার্কেটে বাই এসেছে, মার্কেট স্ট্রাকচারটা যেসব জায়গার থেকে শিফট হয়েছে, সেটাকে আমরা বলি চেঞ্জ অফ ক্যারেক্টার বা সিএইচ। আমি সিএইচ লিখেছি, তোমরা পেলে চক লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এইটাই হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। আর চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর কী হয়েছে, মার্কেটে বুলিশ মোমেন্টাম এসে গেছে এইভাবে। তো এইটাই হচ্ছে, এটা কী ছিল, ব্যারিশ ছিল, ব্যারিশ থেকে বুলিশ। তো এইটাই ছিল একটা ছোট একটা ভিডিও, যে বস কী করে কাজ করে, চক কী জিনিস। এন্ট্রি নেওয়ার ভিডিওটা আমি পরে আপলোড করে দেবো, যে আমরা এন্ট্রি কী করে নিতে পারবো, আমরা ট্রেড কী করে করতে পারবো। এটা জাস্ট একটা একটা ব্রিফ একটা এক্সাম্পল ছিল, যে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারবো বস কী, চক কী, কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ গুড ডে।